দুঃখের কথা কি বলবো ভাই, এতক্ষণ যাবৎ ভিডিও করে এখন দেখতেছি যে 20 মিনিট যাবৎ ক্লাস নেওয়ার পরে ভাবতেছি যে একটু দেখি এখন কী রকম হয়েছে ভিডিও। দেখি মানে শুধু স্ক্রিন রেকর্ড হয়েছে, কোনো সাউন্ড যায় নাই। তো এই অধ্যায়ে প্রথম দিকে আমরা কি করব আমি এখন বলে দিতেছি সাউন্ডটা কীরকম হবে। এই অধ্যায়টা কীরকম হবে যে সবগুলা ম্যাথ তোমাদের করতে হবে, কিন্তু সূত্রগুলো আমি একটু পরিচয় করে দিতে পারবো আর কি, সূত্রের মিনিংটা আর কেমনে মুখস্থ রাখতে হয় সূত্র এইটুকু আমি বলে দিতে পারবো, তাছাড়া আর আমার কোনো কাজ নাই। আর যে জায়গায় বুঝবা না ওটা আমি করে দিতে পারবো। এই যে প্রথম একটা সূত্র তোমরা এখানে দেখতেছো, এই যে আমি গোল দিলাম যে এই সূত্রটাতে যার যার সমস্যা আছে তার হচ্ছে ক্লাস 9-10 আবার ভর্তি হওয়া উচিত, ঠিক আছে। এইটা তো যেহেতু আমার কিছু বলার নাই, তারপরে হচ্ছে বলতেছি আই মানে কারেন্ট, কিউ মানে হচ্ছে চার্জ, টি মানে হচ্ছে সময়, ঠিক আছে। আমরা জানি যে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কারেন্ট বলি, ঠিক আছে। আর এরপরে যে আরেকটা সূত্র এনে লেখা আছে I=NAV, এই জিনিসটা কীভাবে মনে রাখবা সেটা আমি লিখে দিতেছি। তবে এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, আর আমি যেভাবে মনে রাখছিলাম সেটা হচ্ছে VENA, ঠিক আছে। এটা মানে এটার বিশেষত্বটা কি, বিশেষত্ব হচ্ছে I=V না, এভাবে মুখস্থ রাখছিলাম, ঠিক আছে। কেন এটা বলতেছি যে এটা ট্রিক, কারণ হচ্ছে আমরা জানি যে I মানে কারেন্ট, V মানে ভোল্টেজ। কারেন্ট কি ভোল্টেজ না, কারেন্ট কিন্তু ভোল্টেজ না। তো ক্লিয়ারলি আমরা মনে রাখবো I=V না, I হচ্ছে অন্য কিছু একটা, ঠিক আছে। তো এই সূত্র থেকে এখন কোনটা মানে কি একটু খেয়াল করবা। I মানে কারেন্ট, V মানে হচ্ছে ভোল্টেজ, আর E মানে কি, E মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ কতটুকু, তাই তো। এই যে E মানে ইলেকট্রনের চার্জ, আর N মানে হচ্ছে মোল সংখ্যা, মানে কতটুক মোল আমার হচ্ছে প্রবাহিত হইতেছে, তাই তো। এটা বড় হাতেরও লেখা যায়, ছোটো হাতের এনও দেওয়া যায়, তো আমরা ছোটো হাতের এনই লিখব। আর এ মানে হচ্ছে এর ক্ষেত্রফল, মানে কতটুকু ক্ষেত্রফলের ভিতর দিয়ে এই কারেন্টটা প্রবাহিত হইতেছে। তো এখানে যে ডাইরেক্ট আমি একটা তার আঁকাইলাম, তারের ভিতরে হচ্ছে যদি আমি এরকম একটা ক্রস সেকশন করি, মানে তারের মধ্যে একটা কি কোরাল দিয়ে একটা কূপ দিলাম আর কি, তাহলে কী হবে, তারের একটা গোল একটা অংশ দেখতে পাবে, যেরকম করে একটা কূপ দিলাম, তাহলে হচ্ছে আমরা কারেন্টের তারটা দেখবো যায় গোল, তাই তো। এখন ওই গোলটুকুর ক্ষেত্রফল যে ওটাই আমরা হচ্ছে এ দ্বারা, মানে যতটুকু ক্রস সেকশনের ক্ষেত্রফল এ দ্বারা মিন করে। আর এই একটা সূত্র, নিচে আরেকটা সূত্র আছে, এই সূত্রটা কি মিন করে তোমরা এই সূত্রটা ডাইরেক্ট মনে না রাখলেও চলবে। এটা হচ্ছে আরেকটা সূত্র তোমরা ছোটোবেলায় মনে হয় পড়ছো, সূত্রটা হচ্ছে R ইকুয়াল টু কি, মানে R মানে তো রোধ মানে আমরা জানি V=IR, এই সূত্র তো আমরা জানি। আর এই ক্ষেত্রে R মানে বুঝাইতেছি যে একটা প্রবাহীর মধ্য দিয়ে মানে কতটুক রোধ সে দিতেছে, কতটুক বাধা সে দিতেছে। এখন আমি যদি খেয়াল করি যে একটা তামার তার নিলাম, তো তামার তারের মধ্যে দিয়ে রোধ খুবই কম, এই জন্য কি তামার তার একটা প্রবাহী, তামার তার দেওয়া হচ্ছে তার বিদ্যুৎ প্রবাহ হয়। কিন্তু আমরা জানি প্লাস্টিক দিয়া বিদ্যুৎ প্রবাহিত হয় না। এই যে এরকম একটা তার আমি নিতেছি, ধরো এই যে বাম পাশ থেকে ঢুকাইতেছি কারেন্ট, এবং হচ্ছে ডান পাশ থেকে কারেন্ট বের হয়ে যেতেছে, ঠিক আছে। এখন বের হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে কারেন্টের লস হবে। তো এই লসটা কিসের জন্য হয়, এই রোধের জন্য, কতটুকু বাধা দিতেছে এতটুকু কারেন্ট হচ্ছে রোধে খেয়ে নিতেছে আর কি, ঠিক আছে।
তো এখন এই রোধটা কিসের উপর নির্ভর করতেছে? রোধটা কি কারেন্ট বাড়াইতেছে কমাইতেছে তার উপর নির্ভর করতেছে? অবশ্যই না। রোধটা নির্ভর করতেছে আমি কি দিয়ে ম্যাটেরিয়ালটা বানাইছি। আমি কি প্লাস্টিক দিয়ে বানাইছি, নাকি আমি এটা হচ্ছে তামা দিয়ে বানাইছি, হয়তো এটা রড দিয়ে বানাইতে পারি, যে কোনো একটা কিছু দিয়ে বানাইতে পারি, তাই তো? ওই ম্যাটেরিয়ালের উপাদানের উপর নির্ভর করতেছে। তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল ম্যাটেরিয়ালের উপাদান কি কি হতে পারে। ম্যাটেরিয়াল উপাদান আমরা জানি ঘনত্ব। ঘনত্ব হচ্ছে ম্যাটেরিয়ালটা কীরকম ঘন এটা নির্ধারণ করে। তারপরে ম্যাটেরিয়ালটা কতটুকু লম্বা এটাও আমরা দেখব যে ম্যাটেরিয়ালটা কতটুকু লম্বা। তারপর ম্যাটেরিয়ালটা কতটুকু পুরু, মানে কতটুকু মোটা না চিকন, এই জিনিসটার উপরও নির্ভর করতেছে রোধটা। ঠিক আছে? তো এখন আমি যদি এরকম একটা সূত্র আমি লিখি, আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। ঠিক আছে? আর ইকুয়াল আচ্ছা হ্যাঁ, তো এইখানে আমরা লিখব যে আর ইকুয়াল রো এল বাই এ। কেন লিখতেছি? কারণ আর হচ্ছে ঘনত্বের সমানুপাতিক, মানে যত বেশি ঘন তত বেশি রোধ। আমরা জানি যে ঘন জিনিসগুলায় বাধা বেশি দেয়। আর এল মানে কি? এল মানে হচ্ছে বুঝাইতেছি, আমরা এই সূত্রটাই হচ্ছে এইভাবে সুন্দর করে গুছাই লিখছি যাতে করে এইটা মনে থাকলে ওইটা পারবা আর কি। তাহলে আর ইকুয়াল টু রো মানে ঘনত্ব। আমরা জানি ঘনত্ব বেশি হলে রোধ মানে বাধাও বেশি দিবে। আর হচ্ছে এল মানে হচ্ছে যতটুকু দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য বেশি হলে একটা জিনিস দেখলাম যে অনেক বেশি দৈর্ঘ্য, তাহলে কি অবশ্যই লস বেশি হবে। অল্প অল্প করে খাইতে খাইতেও তো হচ্ছে 1 কিলোমিটার বইরা যদি খাইতেই থাকে তাহলে তো অনেকটুকু খেয়ে ফেলবে কারেন্ট, তাই না? তাহলে রোধটা বেশি হবে। আর নিচে যে এটা লিখছি, তো এ হচ্ছে মিন করে যে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত। এখন আমি যদি বলি যে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একটু বিশাল বড় আকৃতির অথবা একটু ছোট আকৃতির, তাই না? তো এরকম যদি দেখি যে এত বড় একটা ক্ষেত্রফলের ভিতরে যদি আমি পানির কথাই চিন্তা করি, তো এত বড় একটা পাইপের মধ্যে দিয়ে কতটুকু পানি যাবে? অনেক বেশি পরিমাণ পানি যাবে, তাই না? মানে প্রবাহী বেশি হবে কিন্তু বাধা কম পাবে। আর এই যে একটা ছোট একটা জিনিসের ভিতর দিয়ে এরকম যদি একটু পানি যদি যাইতে দিই তাহলে কি হবে? চিকন জায়গা, পানি যাইতে পারবে না, বাধা বেশি পাবে, তাই না? অল্প অল্প করে পানি যাইতে পারবে, তাই তো? তো তাহলে কি ক্ষেত্রফল যদি কম হয় তাহলে কি রোধ বেশি হবে, এবং রোধ মানে বাধা বেশি হবে। আবার ক্ষেত্রফল বেশি হলে রোধ কম হবে। তাহলে এটা থেকে আমরা এই সূত্রটা ডাইরেক্ট লিখে দিব আর কি। ক্লিয়ার? তো এই সূত্রটা, হ্যাঁ, এখন হচ্ছে আলফা ইকুয়াল টু, এইটা একটা সূত্র, এই সূত্র আমার দরকার নাই। এই যে নিচে যতটুকু আমি দাগ দিয়ে দিতেছি এই সূত্রটা একটু মুখস্থ রাখবে, এটা কেন কাজে লাগে। তো আমরা একটা তামার তার ফেলায় রাখছি, ফেলায় রাখলে কি এর হচ্ছে রোধ হচ্ছে আর নট। এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিতেছি যে এটা আর নট হচ্ছে রোধ, তামার তার যদি আমি ফেলায় রাখি। এখন এই তামার তারটারে আমি একবার একটু ফ্রিজের ভিতরে ঢুকাই দেখতেছি, আবার একটু কি অগ্নি পরীক্ষা করে দেখতেছি। তাহলে কি তার একটু বিকৃত হবে, তার একটু চেঞ্জ হবে, তার একটু ধর্মও চেঞ্জ হবে, এর একটু মানে বৈশিষ্ট্য অন্যরকম হবে। ফ্রিজের ভিতরে নিলে কি হবে? একটু ঠান্ডা লাগবে শীতের মধ্যে, তাই না? আর হচ্ছে যদি তাপের ভিতরে নেই মানে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। তো এটা নির্ভর করতেছে এই সূত্রের উপরে যে কীরকম হবে, তার রোধের ক্যারেক্টারটা কীরকম হবে। তো এই থিটা যদি আমি থিটা মানে হচ্ছে কতটুকু তাপ দিতেছি, আর এই আলফাটা বেশিরভাগ ক্ষেত্রে সূত্রে দেওয়া থাকে। আলফা মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট। আর নিচে যে এই সূত্রটা আছে, এই সূত্রটা হচ্ছে এইচ সমান ms ডেল থিটা। এইটা হচ্ছে আমরা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সে পড়ছি। আর এই যে এটা ইকুয়াল টু দিছে যে এই অংশটুকু 0.24 কেন দিছে? 0.24 মানে বুঝাইতেছি যে এটা আমরা ক্যালোরিতে হিসাব করে আনতেছি। যেহেতু এটা এইচ মানে তাপ, তাপ কি ক্যালোরিতেও হয়, তাপ হচ্ছে জুলেও হয়।
তো 0.24 দিয়ে গুণ করলে তো ক্যালোরিতে এসে পড়বে, আর যদি 0.24 দেয়া না গুণ করি তাহলে কি হবে, এটা জুলে এসে পড়বে। এক্ষেত্রে আমরা এইগুলো তো জানি, আই মানে কারেন্ট, আর মানে রোধ, টি মানে সময়। আই স্কোয়ার আর টি এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু কাজ। আমরা জানি যতটুকু কাজ হয় ততটুকুই হচ্ছে তাপ, তাই না, তাপ উৎপন্ন করে। তো এই কাজ এই যে এখানে নিচে দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল টু আই, দেখছো এখানে হচ্ছে ভুল করে ফেলছে, আই স্কোয়ার আর টি হবে, তাই না, নিচে 2 হবে না, আই স্কোয়ার আর টি। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এই জিনিসটা এই ডাব্লিউ এর সাথে যদি 0.24 এইখানে গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা তাপ পাওয়া যাব ক্যালোরিতে, মানে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, ক্যালোরিতে কেন হিসাব করি, কারণ আমাদের বডিতে যত তাপ আছে সব আমরা ক্যালোরিতে হিসাব করি, তারপরে যে কোনো তাপের হিসাবটা আমরা ক্যালোরিতে করি। আর ওই সূত্র থেকে আমরা ভি ইকুয়াল টু আই আর সূত্র বসাই দিলে আয়ের জায়গায়, তাহলে হচ্ছে যে ভি আই টি এটাও পাবো, তারপরে ভি স্কোয়ার বাই আর টি এটাও পাবো। কিন্তু আমার এতগুলা সূত্র মনে রাখা, এই যে 4টা সূত্র দেখতেছি, এই সবগুলা সূত্র মনে রাখা আমার দরকার নাই। দরকার কোনটা, জাস্ট এই যে অংশটুকু, আমি এইটুকুই মুখস্থ রাখছিলাম ছোটোবেলার থেকেই, ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি, মানে ভিট, ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি, ঠিক আছে, ভি ইট, ঠিক আছে। তো এখন এই ভিআইটি, ভি এর জায়গায় যদি আই আর বসাই দিই তাহলে আই ইন্টু আই গুণ করে হলে আই স্কোয়ার আর টি হয়ে যায়। এই যে এই সূত্রটা আসে, এই যে ভি ইকুয়াল টু আই টি এখানে বসাইছি, তাহলে আই আর ভি ইকুয়াল টু আই আর বসালে আই স্কোয়ার আর টি হয়ে গেছে। তো আবার এখানে যদি আমি আয়ের জায়গায় হচ্ছে ভি বাই আর বসাই দিই তাহলে হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি হয়ে যাবে। আর এখানে পি ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই টি, এটা তো আমরা ক্লিয়ারলি জানি যে একক সময়ে যে পরিমাণ কাজ ততটুকু হচ্ছে আমার ক্ষমতা, তাই না, পি। তো এখন ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউ রে আমরা কি লিখতে পারি, ভি আই টি, আর হচ্ছে উপরে টি আর নিচে টি কাটাকাটি হয়ে গেলে পি এর সূত্র আমরা জানি পি ইকুয়াল টু ভি আই, তাই তো। এখন যদি এরপরে নিচের সূত্রগুলো দেখি তো আমার এই যে আচ্ছা, জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ, এইটা হচ্ছে অন্য একটা সূত্র, ঠিক আছে। এটা যে মানে কিন্তু জুল নয়, যে মানে হচ্ছে অন্য একটা কিছু মিন করে, এটা আমরা পরে পড়ব, এখন এইটা দরকার নেই আপাতত। হ্যাঁ, তো এখন এরপরে যে সূত্রটা আছে ই ইকুয়াল টু ভি প্লাস ভি বার, এটাও এখন আপাতত দরকার নেই, আমরা ম্যাথ করার সময় আস্তে আস্তে দেখব। তো এখন যেটা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে আমার জানা থাকা লাগবে, আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এখন এটারে আমরা আমরা ক্লিয়ারলি বলে দিতেছি কোনটা মানে কি, ভি ইকুয়াল টু আই আর, এটা তো আমরা ক্লিয়ারলি জানি, সবাই জানি ভি ইকুয়াল টু আই আর। তো এই ক্ষেত্রে আর এর ভ্যালুটা দুইটা জিনিসের উপর নির্ভর করে, ঠিক আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর একটা হচ্ছে এটা যদি একটা ব্যাটারি হয়, আমি একটা ক্লিয়ারলি লিখে দিই যে এটা একটা ব্যাটারি, আর এই ছোটো হাতের আর মানে অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, মানে ব্যাটারি তো একটা প্রবাহ দিবে, অবশ্যই একটা ভোল্টেজ দিবে, তো ওই ভোল্টেজে ও নিজে নিজে কিছু খেয়ে নিবে, তো এটাই বলে হচ্ছে আর, ছোটো হাতের আর এতটুকু অভ্যন্তরীণ রোধ, আর বড় হাতের আর হচ্ছে বাহ্যিক যে রোধ। এই তাহলে হচ্ছে বাইরের রোধ আর ছোটো হাতের রোধ যেহেতু প্যারালালি আছে নাকি হচ্ছে সিরিজে আছে, এটা তোমাদের উপর প্রশ্ন রেখে দিলাম। সিম্পলি এটা কিন্তু সিরিজে আছে, একটার সাথে আরেকটা কি সিরিজ কানেকশন আছে, নট প্যারালাল, ঠিক আছে। তো এই জন্য আমরা হচ্ছে আর 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 যোগ করে দিছি। তো আমরা যখনই যোগ করে দিব তখন হচ্ছে আমরা এই আর এর দুই পাশে ভোল্টেজ যদি আমরা মাপি, ধরো আমরা একটা ব্যাটারি নিছি, ব্যাটারি হচ্ছে গিয়া 9 ভোল্ট, ঠিক আছে। এখানে ব্যাটারি আমরা ই দ্বারা প্রকাশ করি ব্যাটারি ভোল্টেজটারে। তো ই ইকুয়াল টু আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে 9 ভোল্ট, ঠিক আছে, এখানে লেখা দিতেছি এটা হচ্ছে 9 ভোল্ট। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই 9 ভোল্টের ব্যাটারি দেওয়ার পরে আমরা এই দুই পাশে এই যে দুইটা পয়েন্টে একটা ভোল্ট মিটারের সাথে যুক্ত করব। ভোল্ট মিটারের সাথে যুক্ত করলে আমরা কি দেখব যে ভোল্ট মিটারে যে রেটিংটা দিতেছে, তো ওইখানে আমরা 9 ভোল্ট ফুল পাইতেছি না। এর মধ্যে এই যে এইখানে যদি আমরা চিন্তা করি 9 ভোল্টের পজিটিভ প্রান্ত, এই পাশে হচ্ছে নেগেটিভ প্রান্ত,
তো পজিটিভ প্রান্তে যদি আমরা 9 ভোল্ট দিই তাহলে এই পাশে হচ্ছে 9 ভোল্ট, এখানেও 9 ভোল্ট, তাই না? আর এই পাশে হচ্ছে 0 ভোল্ট বা 0 ভোল্ট। এই 9 ভোল্ট মিনিংটা কি? 9 ভোল্ট মানে বুঝাইতেছি যে দুই পাশের বিভব পার্থক্য হচ্ছে 9 ভোল্ট। এখানে এক পাশে যদি 18 হয় আরেক পাশে অবশ্যই 9 হবে, এক পাশে যদি 27 হয় আরেক পাশে 18 হবে, মানে দুইটার পার্থক্যটা হচ্ছে 9 হইতে হবে, ঠিক আছে? তো এখন ওই দুইটার পার্থক্য যদি আমি আবার ওই যে আর এর দুই পাশে মাপি তাহলে আমরা সাধারণত দেখতে পাই, মানে প্র্যাকটিক্যালি দেখতে পাই 8.99 এরকম একটা কিছু ভোল্টেজ আইতেছে। কিন্তু আমি তো ব্যাটারি লাগাইছি 9 ভোল্টের, তাহলে এই বাল্বের দুই পাশে 8.99 কেন আসবে? তো এইটা যতটুকু খায় এটা হচ্ছে এই ছোটো হাতের আর বা অভ্যন্তরীণ রোধে নিজেই নিজের ভোল্টেজ কিছুটা খায় ফেলে, তো এটাকে বলে অভ্যন্তরীণ রোধ। তো যখনই আমি অভ্যন্তরীণ রোধটা লিখবো তখনই হচ্ছে আমরা ভি এর জায়গায় এই ক্ষেত্রে আমরা ই লিখে দিব আর কি, ঠিক আছে? কারণ এই ইটা হচ্ছে ভোল্টেজ, মানে যেটা আমি যতটুকু প্রদত্ত দিছি, তাই না? এখানে ই লিখে দিব যতটুকু আমি ভোল্টেজ দিছি এই সার্কিটের ভিতরে, তো সেটাই হচ্ছে ই। আর এটারই গুছায় সুন্দর করে লিখলে আই ইকুয়াল টু ই বাই আর। আর এখানে আর এস যেটা আছে, তো আর এস আর আর পি এই সূত্রগুলো আমরা জানি। আর এস হচ্ছে সিরিজে রোধগুলো যোগ হয়, আর প্যারালালি হচ্ছে রোধগুলা বিপরীত হয়ে যোগ হয়। আর এই দুইটার যে সূত্র আছে নিচের এই দুইটা সূত্রের সিস্টেমটা কীরকম? নিচের এই দুটো সূত্র হচ্ছে এরকম যে একটা হচ্ছে মানে সিরিজে এবং একটা হচ্ছে প্যারালালে কি আছে, ব্যাটারি আছে। এখন ব্যাটারি কীভাবে সিরিজে থাকে? যেভাবে মনে করো দুইটা ব্যাটারি একটার সাথে আরেকটা সিরিজ কানেকশনে আছে, এখানে একটা বড় একটা রোধ অথবা কিছু একটা যন্ত্র চালাইতেছি এবং দুইটা ব্যাটারি এভাবে সিরিজে রাখছি, তাহলে ওই ক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু এন ই এই সূত্র ভাগ আর প্লাস এন আর এই সূত্র ইউজ করব। আর যদি আমরা দুইটা ব্যাটারি এমনি প্যারালালি রাখি, প্যারালালি কীভাবে রাখি, মানে দুইটা এমনি খাড়াখাড়ি উপরে নিচে রাখবো, আর সিরিজ মানে কি এভাবে পাশাপাশি রাখা, তাই তো? সিম্পলি এইটুকুই মিন করে। তো এই হচ্ছে দুইটা খাড়া উপরে নিচে রাখছি, উপরে নিচে রাখলে সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস ছোটো হাতের আর। তো এখন যেটা আর এই ভি ইকুয়াল টু আই আর এই সূত্রটা তো আমরা একটু আগেই দেখলাম। আর এখন যেটা আছে সেটা পি বাই কিউ ইকুয়াল আর বাই এস ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। এই জিনিসটা কোথায় আমরা কাজে লাগাই? এটা হচ্ছে ওই যে মিটার ব্রিজ দিয়ে যখন আমরা যে কোনো একটা অজানা রোধের মান বের করি তখন ওই ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করি। ধরো দুইটা জানা রোধ থাকবে, তিনটা জানা রোধ একটা জানা রোধ থাকবে, আরেকটা অজানা রোধ আমরা বের করব। তো এটা আমরা এখানে মিটার ব্রিজ তোমরা দেখলে খেয়াল করবা, 1 মিটারে একটা স্কেল থাকে, ওই মিটারের যতটুকু পার্ট থাকে সেটা হচ্ছে এল, মানে 1 মিটারের মধ্যে কত সেন্টিমিটারটুকু হচ্ছে আমরা দখল করছি ওইটা হচ্ছে এল। তো এটা মিটার ব্রিজ করার সময় এটা ডাইরেক্ট এই সূত্র বসায় দেওয়া ধরো আমরা করতে পারি। তো তারপরে যেটা আছে আইজি ইকুয়াল আইএস, এই যে সূত্রটা আছে এটা হচ্ছে সাধারণত কাজে লাগে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? বানানটা হচ্ছে ঠিক এরকম যে লিখতে একটু অসুবিধা হইতেছে। এটা আমরা হচ্ছে মানে ক্লাসের শেষের দিকে, মানে এই অধ্যায় শেষের দিকে আমি পড়াই দিব, ঠিক আছে? মানে আজকে একটু মানে কী করতেছি, এটা হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? এখানে হচ্ছে হুইটস্টোন ব্রিজ পড়াইতেছি। তো এটা আমরা কি করব আজকে হচ্ছে মানে পুরো অধ্যায় কি পড়বো আমরা এটা নিয়ে হচ্ছে ধারণা দিতেছি, ঠিক আছে? তো এখন এই যে সূত্রগুলা, এই যে পি ইকুয়াল টু ভিআই এটা তো একটু আগে পড়ালাম, জে ইকুয়াল টু আই বাই এ এটা হচ্ছে আমি বলছি পড়ায় নিব। আর এই ক্ষেত্রে ই ইকুয়াল টু আই আর এই জিনিসটা যে আছে, তো এই সূত্রটা হচ্ছে কি, এই সূত্রটা হচ্ছে ওই যে আগের সূত্র, এই যে এইটাই যে ই ইকুয়াল টু আই ইন্টু আই আর প্লাস আই বড় হাতের আর প্লাস আই ছোটো হাতের আর, এরকম না? তার মানে আই আর এর সামেশন দুইটার যোগ করছে, এটাই তো। তো এই জিনিসটাই হচ্ছে এই পাশে 18 নম্বর সূত্র লিখে নিছে ইকুয়াল টু আই আর সিম্পলি।
আর নিচের এই সূত্রগুলা v1 ইকুয়াল টু vr1। আচ্ছা, এই সূত্রগুলা কখন কাজে লাগে এটা আমরা পরে দেখাই দিব সিম্পলি। আর এটা যে সূত্র আছে এগুলো আর তো বেশি ইম্পর্টেন্ট না। এখন আমি এক নাম্বার অঙ্ক আমি পরের ক্লাসে করাই দিব নি, মানে অঙ্ক শুরু করি না এখনও, ঘাবড়ানোর কিছু নাই।